কারাগারের কন্ডেম সেলে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, আজকের যে ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন খুবই চাঞ্চল্যকর, কিছু অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন সেই বরিশাল বরগুনা সেই মিন্নির যে ঘটনাটি ঘটেছিল, ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই ভুলে গেছেন। কিন্তু এই মিন্নি যে ঘটনা ঘটাইছিল, রিফাতকে সে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল। আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, সে স্বীকারোক্তি দিছিল যে সে হত্যাকাণ্ডের সাথে সে নিজেই জড়িত ছিল। সেই মিন্নি কিন্তু এখন পর্যন্ত জেল হাজতে আছে এবং বিজ্ঞ আদালত তাকে রায় দিছিল যাবজ্জীবন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই মিন্নি কিন্তু উচ্চ আদালতে তার আইনজীবীরা কোর্টে মামলা লড়ে এখন কিন্তু সে জেল হাজতে আছে। তার এখন পর্যন্ত ফাঁসি হয় নাই। সেই মিন্নির বর্তমান অবস্থা কি হতে চলেছে? এখন যেহেতু বাংলাদেশে আমাদের কোনো সরকার নেই, সেই বেসরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে পুলিশ প্রশাসনরা রয়েছে এবং কি হালে রয়েছে মিন্নিকে এখন কোথায় রাখা হয়েছে এবং মিন্নির আগামী ভবিষ্যৎ কি, সেই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তা বলছি, অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য যারা ওপেন করেছেন সবাইকে অনুরোধ করতেছি সম্পূর্ণরূপে ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, এই মিন্নি রিফাতকে কিসের জন্য দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দিছিল, তার লাভ ছিল কতটুক, তার লস ছিল কতটুক, সেই বিষয় আপনাদের সাথে আজকে আলাপ করব, আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বিশেষ করে মিন্নিকে যারা ফলো করতেন, রিফাতকে যারা ফলো করতেন, এই ঘটনাটি যারা জানেন তারাই হয়তো বলতে পারবেন, তাদের হয়তো এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই মিন্নি কিন্তু এক বাবার এক আদরের দুলালি ছিল। সে যখন যেটা চাইতো, যখন যেটা করত, সেটাই ফাইনাল। তার মনের বিরুদ্ধে কেউ কখনো যেত না। এবং এই মিন্নির বাবা কিন্তু মোটামুটি সরকারি একজন কর্মকর্তা ছিলেন, ভালো উপরোক্ত কর্মকর্তা ছিলেন এবং ভালো র্যাঙ্কে চাকরি করতেন। সেই মিন্নির আদরে আদরে এমন কিছু হয়ে গেছিল যে ধরাকে সরা বলে চালিয়ে দিত। যেমনটি রিফাতকে পরিকল্পিতভাবে দুনিয়ার থেকে সরিয়ে দিল। সেই মিন্নি কিন্তু এখনো জেল হাজতে। আর আপনারা শুরুতে যে ভিডিও ক্লিপটা দেখছিলেন, মিন্নিকে যেখানে ফাঁসি দেওয়া হবে, মিন্নিকে যে জায়গা চিরদিনের মতো বিদায় করে দেওয়া হবে, সেখানে মিন্নিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওই জায়গা পরিদর্শন করতেছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং ওই জায়গার মধ্যে যে জজ ফাঁসি দিবে, যার রায়তে কার্যকরিত হবে, সেইখানের কাগজপত্র পাইলেই ঘটনাটি শুরু করতে পারবে। তো অতি নিকটেই মিন্নির হয়তো আগামী দিনের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে। মিন্নি আর কখনোই এই জেল হাজত থেকে বের হতে পারবে না। হয়তো বা তার কিছুদিনের মধ্যেই চিরদিনের মতো সে বিদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই মিন্নিকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কারাগারের কন্ডেম সেলে বরগুনার আলোচিত আয়েশা সিদ্দিকা মিন্নি 2 বছর 1 মাস ধরে 10 হাত দৈর্ঘ্য ও 6 হাত প্রস্থের জানালাবিহীন ঘরে আছেন তিনি। স্বামী রিফাত শরীফ হত্যার পরিকল্পনার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিন্নি। স্বামী হত্যার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া মিন্নির বাসস্থান এখন গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার। সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে 5 মিনিট করে মোবাইলে কথা বলার সুযোগ আছে তার। অন্য আসামিরা সেলের